ইসলামের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আলেম নামে জালেম, এই জালেমরা স্লোগান দিতেছে ইসলামের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমি দেখার পরে দেখলাম যে আসলে ওই জালেম তো ঠিকই বলেছে যে ইসলামের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অর্থাৎ ইসলাম কোনো বাতিল থাকতে পারে না, ইসলাম কোনো বাতিলের সাথে হাত মিলাইতে পারে না। ইসলাম কখনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আর আমরা যে গণতন্ত্র যাদের পক্ষে, এই বাতিলের গোষ্ঠী, এই ইসলামের কালো হাতের গোষ্ঠী, এই যে ইসলামের নামে মাথায় পাগড়ি পরে, মুখে দাড়ি রেখে, জুব্বা রেখে, এই যে খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টানেরা যে স্লোগান দিয়েছে, স্লোগানটা সত্য, ইসলামের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসলামের কালো হাত কারা? ইসলামের কালো হাত তো তারাই যারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর সকল ক্ষমতার উৎসকে বাদ দিয়ে যারা ওই ক্ষমতার উৎসকে স্মরণ করে থাকে, যে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এক কথা যারা জনগণ সকল ক্ষমতার উৎস। যেই আব্রাহামি লিঙ্কন গণতন্ত্র তৈরি করেছে, গণতন্ত্র আবিষ্কার করেছে, এই গণতন্ত্র আবিষ্কারের পক্ষে যে জাহেল, যে জালেম, আলেম নামে যে জালেম, আলেম নামের যে কুলাঙ্কার, আলেম নামের যে বদমাশ, আলেম নামের যে বেয়াদব, এই জাহেলদের সাথে যারা হাত মিলাবে এটাই হবে কালো হাত। তাই সে যে নিজেই বলতেছে যে ইসলামের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, অর্থাৎ ওর কালো হাতটা যে ভেঙে দেওয়ার দরকার, গুড়িয়ে দেওয়ার দরকার, এটাই কিন্তু বোঝাচ্ছ। আর আপনারা অলরেডি দেখছেন ঠিক এই ধরনের বিগত 17 বছর যারা এক শ্রেণীর ছিল, যারা ওলামা লীগ নাম দিয়ে আলেম নামধারী কিছু বেয়াদব, কিছু কুলাঙ্কার, কিছু বদমাশ, এই 17 বছর পর্যন্ত আওয়ামী লীগের পা চাটছে, তারা কিন্তু আজকে বাংলার জমিনে আওয়ামী লীগ যেমন পলাইছে, বাংলার জমিন থেকে অনেক হুজুরও পলাইছে। এই কালো হাত যে ভেঙে দেয়, যে কালো হাত মার্কা হুজুররা পলাইছে। এখন আবার এক শ্রেণীর বেয়াদবরা ঠিক একই অবস্থায় রূপ পরিবর্তন করে ওই জায়গার যেটা পরিবর্তন করে আসছে, সেটাই সেই জাহেলের দল, ইসলামের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অর্থাৎ তার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এটাই বাস্তবতা। সর্বশেষ বলবো, ও মুসলিম ভাইরা আমার, আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের ইমান, আমাদের আকীদা কোথায় চলে যায়। একটা জিনিস জেনে রাখবেন, পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস হলো ইমান। একটা ইমানদার ব্যক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত, সর্বনিম্ন সবার শেষে সেই জান্নাতটা ইমানদার ব্যক্তি, সর্বশেষ ইমানদার ব্যক্তি পাবে। কিন্তু তার ইমান নিয়ে মৃত্যুবরণ করা লাগবে, তার কালমা নিয়ে মৃত্যুবরণ করা লাগবে, কালমার উপরে বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা লাগবে। তাই ভাইয়েরা আমার, আমরা এমন কোনো কথা না বলি, এমন কোনো কার্যক্রম না করি, এমন মানুষের সহবতে না যাই, যেই সহবতে যাওয়ার পরে অন্তত আমার ইমান বিধ্বস্ত হয়ে যাবে, আমার ইমান ধ্বংস হয়ে যাবে। এই ইমান ধ্বংসকারীদেরকে চিহ্নিত করতে হবে, অন্তত ইমান বাঁচানোর জন্য তাদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে, কথার মাধ্যমে আমি সহ যারা শুনতেছি সবাইকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের পথে অটুট থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।